বন্ধুরা, ছবি এবং ছবিতে লেখা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমলকি নিয়েই আমরা একটু আলোচনা করব। আমলকিতেই শীতে থাকবে ফিট। কিভাবে খাবেন চলুন একটু আলোচনায় করা যাক। আমলকি বা আমলাকে সুপার ফুড বলা হয়। শিশু থেকে বৃদ্ধ সবারই এটি খাওয়া উচিত। এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সংক্রমণের পাশাপাশি অনেক রোগ দূরে থাকে। ওজন কমাতে এই ফলটি খুবই ভালো। এটি আপনার চুল এবং ত্বককে স্বাস্থ্যকর করতেও সাহায্য করে, কিন্তু টক হওয়ায় মানুষ আমলকি খুবই কম খায়। আয়ুর্বেদ আমলকিকে বা আমলাকে খুব স্বাস্থ্যকর বলে মনে করে, কিন্তু এটি খাওয়ার একটি সঠিক উপায় আছে। আয়ুর্বেদের মতে আমলা সবসময় নুন দিয়ে খাওয়া উচিত। শুনে একটু অবাক লাগলো না? হ্যাঁ, একটু তো অবাক লাগবেই, কারণ নুনটা অনেকেই অ্যাভয়েড করে। তবে আমার মতে বলে হয় আপনারা রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করতেই পারেন। আমাদের বড়রাও একই পরামর্শ দেন, কিন্তু এর পেছনের কারণ কি এবং বড় আমলা খেতে ভালো নাকি ছোট আমলা, চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। আয়ুর্বেদে মোট 6টি রস রয়েছে। আমলায় টক ছাড়া সব রসই রয়েছে, তাই নুন দিয়ে খেতে হবে। নুন দিলে এটি সম্পূর্ণ হয় এবং এর টকও সুষম হয়। এভাবে আমলার সব উপকার পাওয়া যায়। আয়ুর্বেদে আমলার 2টি প্রধান গুণ বর্ণনা করা হয়েছে। একে ধাত্রী ও রসায়নী বলা হয়। ধাত্রী মানে মায়ের মতো রক্ষা করা, আর রসায়নী মানে লালন করা। অর্থাৎ আমলকি শরীরকে রোগ থেকে রক্ষা করার পাশাপাশি পুষ্টি যোগাতে কাজ করে। সমস্ত আয়ুর্বেদিক গ্রন্থ বলে যে আপনার প্রতিদিন আমলা খাওয়া উচিত। এর জন্য 365টি আমলা নিন এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে মেশান। এটি থেকে একটি আমলা বের করে প্রতিদিন খান। তবে তেল ও লঙ্কা মিশিয়ে আচার তৈরি করবেন না, এতে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। এখন প্রশ্ন জাগতেই পারে, কোন ধরনের আমলা খেতে ভালো? বাজারে 2 ধরনের আমলা পাওয়া যায়, একটি ছোট আকারের এবং অন্যটি বড় আকারের। বিশেষজ্ঞরা বলেন স্থানীয় আমলা খান, যা আকারে ছোট। আমলা বড় সাইজের এবং পরিষ্কার ত্বকের হলে সেগুলি হাইব্রিড, এগুলো খাবেন না। তাহলে বন্ধুরা, আমরা আমলার অনেক গুণাগুণ আজকে জানলাম। আমার চ্যানেল MCU মাই ক্রিয়েটিভ ইউনিভার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।